ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি পালিত হলো শুক্রবার। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ছাত্র সমাবেশ থেকে সংগঠনকে একাধিক নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবিতে তৃণমূল ছাত্র সংগঠন আন্দোলন করবে। সেই মতো আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মসূচি পালিত হয় বিভিন্ন কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বৃহস্পতিবার রাতেই জানিয়ে দিয়েছিলেন, যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শুক্রবার পরীক্ষা রয়েছে সেখানে দলনেত্রীর নির্দেশ অনুযায়ী 2রা বা 3রা সেপ্টেম্বর পালন করা হবে এই কর্মসূচি। তৃণাঙ্কুর এদিন আরও বলেন, সিবিআই তদন্তের 16 দিন পার হয়ে গেল। ঘটনা ঘটার ঠিক পরপরই কলকাতা পুলিশ প্রধান অপরাধীকে গ্রেফতার করেছিল, কিন্তু তারপর সিবিআই কতদূর তদন্ত নিয়ে গেল? ছাত্র সমাজের নামে কিছু গুন্ডা নবান্ন অভিযান করেছে, কেন তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছে না? ঘটনা ঘটার ঠিক পরপরই কলকাতা পুলিশ তদন্ত এগোচ্ছিল, কিন্তু তার মধ্যেও সিবিআই তদন্তকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করেছিলাম এই যে ভিন্ন ঘটনা, জঘন্য ঘটনা, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং দোষীর শাস্তি চাই। 14 তারিখ যা রাজনৈতিক বিরুদ্ধে আমরা সবাই পথে গেছিলাম, আমরা পথে ছিলাম, কিন্তু 14 তারিখে আমরা বলতে পারলাম যে এদের দাবি প্রকৃতপক্ষে জাস্টিস চাওয়া নয়, এদের দাবি রাজনীতি করা। আজকে সেই রাজনীতি করার দাবি 14 তারিখ আর্জি করে অ্যাটাক এবং বিভিন্ন জায়গায় হুলিগান থেকে প্রমাণ পাই। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস পতাকা দলে আমরা এই সেম দাবি রাখছি। আজকে সিবিআই 16 দিন ধরে তারা তদন্ত করছে, আমরা তদন্তের এখনো কোনো অগ্রগতি দেখতে পেলাম না। এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আজকে বিভিন্ন বিরোধী দলের রাজনীতি করার জায়গা করে দিচ্ছে কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে। আজকে সিপিএম, বিজেপি এরা কখনো নিজের নামে কখনো অন্য নামে, যেহেতু তারা যদি নিজের নামে তবে মানুষ সমর্থন করবে না, তাই ছাত্র সমাজের নামে কিছু গুন্ডাদের পাঠিয়ে তারা অশান্তি কোথায় তারা করছে নবান্ন। কেন নবান্ন করছে? আজকে তারা জাস্টিস চাইছে নবান্ন, কিন্তু যখন কেন তারা সিজিও কমপ্লেক্সে করছে না, কেন তারা সিবিআই এর কাছে দাবি করছে না, আজকে এটা প্রশ্ন। তার মানে কি তারা আটকে চাইছে এই সকল কিছুর বিরুদ্ধে? যেভাবে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছে, আমরাও সেইভাবে দাবি তুলছি। কঠোর থেকে কঠোরতম সিবিআই বলুক তদন্ত কীভাবে এগোচ্ছে, কতদিনের মধ্যে সমাধান হবে এবং যারা দোষী তাদের কেন শাস্তি হচ্ছে না, আজকে এই দাবি আমরা রাখছি। আমরা বলছি দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসিই চাই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।